আমি একটি প্রশ্ন মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে করব। 31 দফার সব দফা হয়তো একসাথে বাস্তবায়ন সম্ভব নয়। আপনি কি এগুলো স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী এভাবে ভাগ করতে চান, যাতে এগুলো বাস্তব ভিত্তিক হতে পারে? এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। আপনার প্রশ্নটার মধ্যে অবশ্যই একটা যুক্তি আছে। তবে যেমন ধরেন অনেকগুলো বিষয় আছে, আমরা যদি কিছু কিছু এইভাবে যদি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, যেমন আমরা তত্ত্বাবধায়ক সরকারের বলেছি, আমরা মনে করি বিশ্বাস করি তত্ত্বাবধায়ক সরকার আমরা ব্যাক করাবো। এটা দুদিন আগে যেটা হাইকোর্ট যেটা রায় দিয়েছেন সেখানে অলরেডি তারা এটা বলে দিয়েছেন। কাজে এখানে সংসদের যেই কাজ আছে আমরা যদি ইনশাল্লাহ আল্লাহর মতে মানুষের সমর্থনে সরকার গঠন করি, তাহলে এখানে আমাদের যেই পার্টি আছে, যে বাকি যেই কাজগুলো আছে তত্ত্বাবধায়ক সরকারকে আবার রিভাইভ করার জন্য, সেগুলো আমরা খুব দ্রুতই করে ফেলতে পারবো। আমরা যেরকম বলেছি, আমরা যদি সংসদে ইনশাল্লাহ সংখ্যাগরিষ্ঠতা থাকে আমাদের, আমরা যেমন বলেছি একজন ব্যক্তি পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এটি আমরা সাথে সাথে কম বেশি করে ফেলতে পারবো, খুব বেশি সময়ের প্রয়োজন লাগবে না। এরকম অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা করে ফেলতে পারবো, ফার্স্ট ফেজেই আমরা করে ফেলতে পারবো। আপনার আগে ইঞ্জিনিয়ার সাহেব যেটা নরসিংদীতে প্রশ্ন করেছিলেন, উনি যেরকম এগ্রিকালচারের ব্যাপারে বলেছেন, সেই রিলেটেড আমাদের যেটা আছে বা পরিবেশের যেটা আছে, এগুলো হয়তো আমাদের কিছু সময় লাগবে। অর্থনৈতিক বিষয় কিছু কিছু আছে যেগুলো আমরা মোটামুটি তাড়াতাড়ি করতে পারবো, কিছু আছে স্বাভাবিকভাবেই সময় লাগবে। কাজে আপনি যেটা বলেছেন খুবই ন্যায্য কথা বলেছেন। আমাদের যেগুলো যেগুলো সম্ভব, তবে একটা বিষয় আমাদেরকে অবশ্যই খুব সিনসিয়ার হতে হবে। আমরা যেহেতু জাতির সামনে কমিটমেন্ট করেছি, 31 দফা নিয়ে হাজির হয়েছে এবং কমিট করেছে যে আমরা সুযোগ পেলে আমরা এই কাজ করব, সেক্ষেত্রে যেটা যেটা আমাদের পক্ষে দ্রুত করা সম্ভব বা করে ফেলা সম্ভব, সেটা আমাদের চেষ্টা অবশ্যই করতে হবে যাতে আমরা সেটি যত দ্রুত সম্ভব করে ফেলতে পারি।